ব্যস্ততা সকাল থেকেই একটা ব্যস্ততার মধ্যে দিয়েই দিনটা কাটে। তো নমস্কার বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন, আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো চলুন আজকে সকালের ভিডিওটা এখান থেকেই শুরু করলাম। তো এদিকে বাবু ঘুম থেকে উঠে গেছে, আর এদিকে আমি চাও বসিয়ে দিয়েছি, আর এদিকে বিছনাটা তুলে নিচ্ছি। তো এই বিছনাটা একটু ঝেড়ে দিয়েছি, দিয়ে এবার এসলাম রান্নাঘরে। তো এদিকে চা হয়ে গেছে, চাটা না একটু পরে ঢালবো। আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, ভাতের জলটা আর কি গরম হচ্ছে, পরে আর কি চালটা দেব। তো ততক্ষণে আমি দুটো রুটি করে নেব। কালকের ওই রাত্রে আটা মাখা ছিল আর কি, তো অল্প একটুই ছিল, দুটো রুটি হবে ওরকমই। তো আমি ইচ্ছা করে রেখেছিলাম যে সকালে চা দিয়ে দুটো রুটি খাবো, আমার বেশ ভালো লাগে। তো সেই কারণেই সেই রকমই ভেবে রেখেছিলাম। তো যা ভাবা তাই কাজ, চলে এসেছি সকাল সকাল এই যে দুটো রুটি করতে। তো দুটো রুটি করে নিয়ে তারপরে কিন্তু চা দিয়ে খাবো। তো এদিকে বাবু তো উঠে গেছে, বাবুকে চাটা দিতে হবে। তো বাবুর চাটাও না অনেকক্ষণ আগে করে রেখেছিলাম, তো ঠান্ডা হয়ে গেছে, ওনার চাটাও একটু গরম করে নেব, আর আমাদের চাটাও একটু গরম করে নিয়ে নামাবো। এদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম ওই পাশে, একদম লাস্টের গ্যাসটাতে। তো সেটাতে আর কি জল গরম হয়ে গেছে, তো চালটা দিয়ে দিয়েছি। এবার আমি আমার চা নামিয়ে নিচ্ছি। তো এই যে দুধ চাটা নামিয়ে নিলাম, তারপরে কিন্তু আবার বাবুর লিকার চাটা একটুখানি জাস্ট গরম করব হালকাভাবে। তো একদম ঠান্ডা হয়ে গেলে তো খেতে পারবে না, আর এমনি হালকা শীত পড়ে গেছে, দেখবে তরকারি এখন রান্না করে রাখলে কিছুক্ষণের মধ্যেই সে ঠান্ডা হয়ে যায়। তো চাটা তো ওইরকমই, তো ওই জন্য একটু গরম করে দেব। আর এদিকে গরম করতে করতে না দুটো জিনিস এই যে ঢেলে নিলাম, ডাল আর হচ্ছে মেয়ের ওটস। তো ঢেলে নিয়ে তারপরে কিন্তু সকালে চাটা খাওয়া দাওয়া করে তারপরে এই যে চলে আসলাম সকালের রান্না করতে। তো ভাত ওইদিকে হয়ে গেছে, উবুর দিয়ে দিয়েছিলাম, আর এদিকে একটু ডাল তো সিদ্ধ করে নিয়েছি, নিয়ে এবার রান্না করে নিয়েছি। তো এই যে ডালের সম্বারটা দিয়ে এবার আমি যা যা লাগবে দিয়ে ডালটা একটু ফুটিয়ে নামিয়ে নিলাম। তো এদিকে সকালের খাওয়া দাওয়া কিন্তু এর মধ্যে কমপ্লিট করে নিয়েছি। আর সেরকম কিছু কাজ ছিল না বলে, তো ভাবলাম আজকে যেহেতু রবিবার, কাচাকুচিও অনেক করেছি, তো ওই জন্য হালকা হাতে একটু ঘরটা ক্লিন করে নিই। তো এটা রবিবার আসলে বেশিরভাগ আমার হয়, কারণ অন্য দিনগুলোতে মানে মেয়ে তো এমনি লেট করেই ওঠে, তবুও কী বলো তো অন্য দিনে তো রান্না সকাল সকাল করা হয়ে যায়। তো এবার তারপরে না ব্যস্ততা থাকে, স্নানটা কখন সারবো, স্নান করে কখন পুজো দেব। আর আমার না এগুলো মানে ওইটা রান্নাটা হয়ে গেলে না আর কিছু ভালো লাগে না। তো চলো এদিকে দেখো একটা অকাজ করে ফেলেছি, এই যে এখানে ঝাড়তে ঝাড়তে না যে প্রজাপতির লাইনগুলো এই যে দেখছো, ওইখান থেকে একটা প্রজাপতির মাথাটা উঠে গেছে। তো মানে আমি একটা কিছু করতে গেলে সেখানে একটা ক্ষতি করব, তারপরে সেই কাজটা হবে আর কি। তো তোমাদের দাদাভাই এই কারণেই রেগে যায়, আর ও জানে ঠিকই, মানে যেটা কিছু হোক না কেন, কোনো একটা কিছু বাড়িতে হলেই আমি করেছি ওটাও বুঝে যায়। আমাকে এক্সট্রা করে বলা লাগে না যে আমি এটা করতে গিয়ে এই জিনিসটা হয়েছে, ও বুঝে যায় যে আমি এটাই হাত দিয়েছি মানে ওটা খারাপ হয়ে গেছে, এরকম ব্যাপার। তো মাঝে মাঝে বলে যে তুমি টিভিটাও কোনদিন খারাপ করে দেবে দেখবে। ফোনটা দিয়েছি, আগের ফোনটা ওরকম নিজেই বাড়ি মেরে ইচ্ছা করে আর কি দিয়েছিলাম। তো এইটা এখন তো নতুন ফোন, এটা খুবই যত্নে রাখি, তবুও জানো তো এই মেয়ের কাছ থেকে দু এক সময় মেয়ে দেয় ছুঁড়ে মেরে, পড়ে যায় আর ভেঙে গেছে একবার। আর একবার চার্জের থেকে আর কি খুলতে গেছিলাম আমি নিজেই, আমার নিজের হাত থেকে খুলে পড়ে গেছিলো। তো গেছে এটা আবার গ্লাস গার্ড পাল্টাতে হবে আর কি, একটা কভার নিতে হবে, তো কবে যে নেব হচ্ছেই না। বনগাঁই গেলে না এবার একটা নিতেই হবে, অনেক দিন ভেবেছি নেব নেব করে নেওয়াই হচ্ছে না, এবার বনগাঁয় যাই, এবার একটা নিয়েই নেব। তো যাই হোক এদিকে দেখো আমি ঘর দৌড় তো প্রায় ঝাড়াঝুড়ো কমপ্লিট, আর এদিকে না এই ব্যালকানিটাতে বেশ ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি। ঝাড় দিয়ে নেওয়াই হয় না, মাঝে মাঝে ভাবি ঝাড় দেবো, এবার এই পাশটা খুলে না আর ইচ্ছা করে না যে ঝাড় দিই। তো আজকে করেই নিলাম। এবার ঘরে সব মানে সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিন্তু আমি এই যে এবার আমি বালিশ টালিশগুলো সব কিছু সুন্দর করে গুছিয়ে নিয়ে আমি বিছনাটাও ঝেড়ে নেবো ভালো করে। তো এইদিকে বিছনা টিছনা ঝাড়াঝুড়ো হয়ে যাওয়ার পরে
ওই কোণাটায় দেখতে পাচ্ছ ওই যে হোম থিয়েটার আছে না, ওই জায়গাটাতে মাঝে সাঝে তো আমি ঝাড় দিয়ে নিই। তো ওই আজকে যেহেতু সব কাজ করেছি বলে এই জায়গাটা একটু ক্লিন করে নেব, সব কিছু আস্তে আস্তে সরিয়ে না এই জায়গাটায় যে ধুলো আছে ময়লা আছে এইগুলোকে না একটু বের করে নেব। তো এইগুলো তো সব সময় প্রতিদিন তো টেনে টুনে বের করে তো হয় না, ওই মাঝে মাঝে যখনই আর কি এরকম ঘরটা ক্লিন করি বা ঘরের কোনো কাজ টাজ করি তখনই আর কি এখানটাতে আমি পরিষ্কার করে নিই। এই র্যাকটা আজকে আর পারলাম না মুছতে, তো ওই র্যাকটা এমনি হালকাতে ঝেড়ে নিয়েছিলাম, তো মুছবো দেখি কাল পরশুই মুছে ফেলবো। যাই হোক সকাল হয়ে বা মানে যখনই টাইম পাই না কেন, সকালে হোক বা পরে দুপুরে হোক একবার একটু টাইম করে আমি ওটা মুছে নেব। মাঝে মাঝে না মুছলে না ওটা না ধুলো হয়ে যায়। তো এইভাবে একেবারে ঘরটাও না এই যে ঝাড় দিয়ে নিয়েছি, খাটের তলাটাও আর কি ঝাড় দিয়ে নিলাম। তো খাটের তলা দিয়ে অনেকটা ধুলো বেরিয়েছে, ওই খাটের তলায় কেন জানি না এরকম হালকা হালকা ধুলো ধুলো হয়, বুঝেই পাই না। তো ওই যে খাটের তলায় ওই জন্য মাঝে মাঝেই না 3-4 দিন পরে পরেই মানে ঢুকে চেষ্টা করি ওইগুলো না বের করার। তো মাঝে মাঝে করলে কি কম হয়, আর যদি মাঝে মাঝে না করি না অনেক দিন পরে ধরো করলাম 1 মাসের মাথায় গিয়ে, তো ঝুলে তো একদম ভরে থাকবে মানে এত ঝুল হবে বলার মতন না। তো চলো ঘরের ঝাড় দেওয়া হয়ে গেছে, বাবু কিন্তু বাজার নিয়েও চলে এসছে। তো ওই জন্যই না একটু তাড়াতাড়ি করছি, কারণ বাবুর বাজার হয়ে গেছে, আমাকে রান্না বসাতে হবে। তো এই কাজগুলো তো কমপ্লিট, একবার যেটা ধরেছি সেটা কমপ্লিট না করে কিন্তু অন্য কাজে মানে গেলে না হবে না, তাহলে অনেকটা দেরি হয়ে যাবে। তো এদিকে দেখো মেয়ে এসছে, মেয়ে আর কি নাক দিয়ে বেরোচ্ছে জল, তো সেটাই মোছাতে এসছে আমার কাছে। তো আমি এই যে ঘরটা মুছে নিচ্ছি একবার, ওই সামনে দিয়েই ঘর দিয়ে বারান্দা দিয়ে আর রান্নাঘরটা আর কি, এই 3টে জিনিস আর কি একটু সামান্য হালকা হাতে মুছে নেব। ধুলো ধুলো হয়ে গেছে ঘরটা, তো সেই জন্যই আর কি মুছে নেওয়া। তো সকালে তো আমি ঘরটা মুছেই নিই, আমি বাসি ঘর সবসময় আগে মোছার চেষ্টা করি। সকালে উঠে একটা নিট ক্লিন ঘর বাড়ি আমার দেখতে এত ভালো লাগে, ওই যে ঝাড়টা দেওয়ার পরে যে মুছি না আমার এত ভালো লাগে কি বলবো। এরকম মানে মনে হয় যেন আমি মেঝেতেই শুয়ে পড়ি, তো এত ভালো লাগে। তো চলো এদিকে তো ঘর বাড়ি মোছা টোছা সব কমপ্লিট, আর ওইদিকে যাওয়া লাগবে না, সব কাজ কিন্তু কমপ্লিট করে নিয়ে এবার রান্নাঘরে ঢুকলাম। এবার রান্নাঘরে যুদ্ধ চলবে। তো চলো দেখা যাক আর কি মাছ নিয়ে এসেছে বলো তো। রুই মাছ বলেই দিয়েছিলাম বাবুকে রুই মাছ আনবে। তো আমি রুই মাছ ছাড়া কোনো মাছই আমার পছন্দ নয়, আমি খেতে পারি না। তো ওই জন্য আর কি মাঝে একদিনকার কি মাছ নিয়ে এসেছিলো, তো 2-3 দিন ধরে রান্না করে দিয়েছি দুজনকে, আমি খাইনি একটু। আমিও ওই ডিম ডাল এইসবই খেয়েছি। তো ওই জন্য আজকে বাবুকে বললাম যে তুমি রুই মাছ আনবে। তো এদিকে না মাংসটা দুভাগে ভাগ করে রাখবো, একটা হচ্ছে একদম সলিড পিস রাখবো যেগুলো চিকেন পকোড়া করব কাল পরশু, আর কিছুটা মাংস রেখে দেবো, সেটা হচ্ছে বুধবার দিনকার বা বৃহস্পতিবার দিন যে কোনো একদিন আর কি একটু রান্না করব। অনেকটা মাংস এনেছে, এতটা মাংস না একবারে রান্না করলে বেশি খাওয়া হয়ে যাবে, আর আমার শরীরের পক্ষে অতটা মাংস খাওয়া ভালো নয়। তো এদিকে দেখো মাংস আর মাছে না একটু মাংসটা ম্যারিনেট করে রাখবো, আর মাছটা লবণ হলুদটা মাখিয়ে নেব। তো ওই মাছটা ভাজতে হবে, তো সেই জন্য আর কি। তো আমি টক দইটা না দেখলাম যে আবার নষ্ট হয়ে গেছে কিনা, দেওয়ার পরে দেখছি, এতটা পাগল। তো আগে দিয়ে দেখবো, তা না করে দিয়ে নিয়ে তারপরে দেখছি। তো যাই হোক এই যে মাংস মেখে নিয়ে এবার মাছটা ভালো করে মেখে রাখবো। এদিকে দেখো আমার কিন্তু মাছ টাছ ভাজা হয়ে গেছে, ভেজে নিয়ে এইদিকে মেয়ে তখন ফোন দেখছিল বলে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। ওকে আবার স্নানও করাতে হবে, ওই জন্যই না তাড়াহুড়ো করে আর কি ওকে স্নান টান করিয়ে নিয়ে আসলাম। করিয়ে নিয়ে এসে এই যে তারপরে কিন্তু ওই যে তরকারিটা বসাচ্ছি, আর এদিকে ভাজা বসিয়েছি, আর এদিকে দেখো তরকারিটা বসিয়েছি। ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোলটা করব, আর এদিকে বিনস না কি বলে বরবটি, বরবটি দিয়ে আলু দিয়ে ভাজা করছি। তো 3 রকম রান্না করছি, আর ডালও আছে জানো তো, সকালের ডাল অনেকটা আছে, তোমাদের দাদা ভাইয়ের হয়ে যাবে। তো ওইদিকে দুপাশে রান্না না বসালে না অনেকটা লেট হয়ে গেছে, তো আরও লেট হয়ে যাবে, স্নান টান করে পুজো দিতে হবে। তো সেই জন্য আর কি তাড়াহুড়ো করে দুপাশে দুটো বসিয়ে দিয়েছি। তো এইদিকে মাংস হচ্ছে, আর ওইদিকে কিন্তু মাছের ঝোল, মাছের ঝোলে জলও দেওয়া হয়ে গেছে, আর মাংসটা এবার কিন্তু মশলাটা আমি কষিয়ে নিচ্ছি ভালো করে। তো এদিকে লবণ আর হলুদ দিয়ে দেবো। তো লবণ হলুদ দিয়ে এখন কষতে থাকবো। তো কষতে কষতে একদম লাল হয়ে আসবে, যখন মশলাটা একদম কালার পাল্টে যাবে তখনই কিন্তু আমি মাংসটা একটু দেব। তো এই যে দেখো কালারটা কিন্তু অতটা চেঞ্জ হয়ে গেছে, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু চিনি দিয়েছিলাম কষানোর সময়। এদিকে মাংস দিয়ে এবার কিন্তু মাংসটা রান্না করে নেব।
তো এদিকে হাতে টাইম ছিল বলে এই কোটো কাটিগুলো একটু হালকা হাতে মুছে নিচ্ছি। আর এদিকে মাছে কিন্তু লাস্টে একটু ধনেপাতা দিয়ে দিয়েছি, মাছও দিয়ে দিয়েছি। তো এদিকে মশলাটা কোটোগুলো ভালো করে ধুয়ে মুছে নিলাম আর কি, সবগুলোই হালকা হাতে একটু মুছে নিলাম। তো এইভাবে মাঝে মাঝে একটু মুছে নিই, নাহলে তেলচিটা ভাব হয়ে যাবে বেশি। আর অনেকদিন পরে গেলেই আর কি একটু ওগুলো পরিষ্কার করে নেব। এদিকে দেখো মাছের ঝোল আমার রেডি হয়ে গেছে। তো মাছের মাথাটা হচ্ছে রুই মাছের মাথায়, এটা হচ্ছে আগের রবিবার দিনকার ভাসুর মাছ ধরেছিল সেই মাছ, তো এখনও রয়েছে। বুঝতে পারলে আমি কীরকম মাছ খাই। যাই হোক, আমি অত ওইসব মাছ টাছ ভালোবাসি না, আর পুকুরের মাছ তো একদমই নয়। আচ্ছা, হাতে যেগুলো আছে সেইগুলো দাও। হ্যাঁ সবাইকে একটা একটা করে নয়, 3-4টে করে দিতে হয়। হ্যাঁ, আমাদের অনেক ঠাকুর না, তো সবাই তো খাবে। হ্যাঁ দেও না, দেও, আরও আছে, বেশি করে দিতে হয় ঠাকুরকে, আরও দিতে হয়। এই তো বাজাও বাজাও। বাজাও, আমি তো বাজে দাও। কত পাকামি করেছে তো দেখতেই পেলে, কি কি বলেছে সবই শুনতে পেলে এই ভিডিওতে। মেয়ে এরকমই, মানে কথা বলে এরকমই, জানো তো। তো যাই হোক, আজকের ভিডিওটা যদি তোমাদের কোনো অংশে একটু হলেও ভালো লেগে থাকে, আশা করছি আমার আরও ভিডিওগুলো তোমরা দেখবে আর আমার পাশে থাকবে। তো চলো, আজকের মতো কাজ বাজ এই পর্যন্তই। টাটা, বাই বাই, সকলে ভালো থেকো, শুভ দুপুর সবাইকে।